মানুষ সত্যি বেঈমান গো। মানুষের উপকার না করে যদি একটা পশুর উপকার করা হয়, পশু কিন্তু সত্যি সেই উপকারের দানটা কিন্তু দিতে জানে, মানুষ কিন্তু দিতে জানে না। এই যে কিছু মানুষকে উপকার করে বাসটা আমাকেই খেতে হয় প্রত্যেকবার। তো যাই হোক, কালকে ভিডিও আসছে সকালে, তাহলে বুঝতে পারবে। সকালের ভিডিওর জন্য ওয়েট করো। কে জানে, বারবার আমি বলি যে আর মানুষের উপকার করব না, আর করব না, সেই উপকার করতে চলেই যায় বিপদে পড়লে। যতবারই বলেছি যে উপকার করব না, ততবারই দেখি পারি না কথাটা রাখতে। নিজের কথা এইটা রাখতে পারি না। এই কথাটা আমি কেন রাখতে পারি না জানি না। কেউ বিপদে পড়লে ছুটে আমি চলেই যাই। বাঁশ খাই, বাঁশ খেতে কিন্তু আমি ছাড়ি না। বাঁশটা খাওয়ার পরে যখন বাঁশটা খাই খুব ব্যথা করে, তখন বলি না আর বাপু উপকার করব না, না আর আমি উপকার করব না, মানুষ আমি চিনে নিলাম, মানুষ আমি চিনে নিলাম। কিন্তু মানুষ বিপদে পড়লে তখন ওই কথাটা ভুলে যায় যে বাঁশ খেয়েছি, বাঁশের ব্যথাটা তো কমে যায়। তখন তো বাঁশের ব্যথা কমে যায়, তখন ভুলে যায়, বুঝেছো? আবার নতুন করে যখন বাঁশের ব্যথা খায় আবার বলি আর করব না, আর করব না। এই হয়েছে অবস্থা আমার, বুঝেছো? তো যাই হোক, কি আর করা যাবে। মানুষের উপকার, মানুষ তো আমি তো আর অমানুষ না। ওই মানুষ হয়ে মানুষের উপকারটা করেই ফেলি, আবার বাঁশটা খেয়েও যায়। তো দেখি, ভগবান মনে হয় আমাকে এইটার জন্যই জন্ম দিয়েছে যে তুই উপকার করবি, বাঁশও খাবি। বাঁশের ব্যথাও সহ্য করতে হবে তোকে, আর মানুষের পাশেও তোকে দাঁড়াতে হবে। ভগবানের মনে হয় এটাই ইচ্ছা। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলিয়ে মর।